কিভাবে জব্দ এবং বাঙালি জাতির বীর বলবান মেধাবী যুব সমাজ যারা সৎ পথে কেন্দ্রীয় আধা সেনায় চাকরি পেতে চায়, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে জড়ো হয়েছি এখানে উত্তর 24 পরগনার যে জেলা শাসকের অফিস ডিএম তার অফিসের সামনে। আমরা কেন এখানে এসেছি? কেন্দ্রীয় আধা সেনায় অর্থাৎ বিএসএফ, অর্থাৎ সিআরপিএফ, অর্থাৎ সিআইএসএফ, এগুলিতে যে চাকরি হয় অনেকে হয়তো জানেন না, সেগুলিতে রাজ্য কোটা থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ কোটা, অর্থাৎ আসাম কোটা ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবঙ্গ কোটা মানে পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তারা এই কোটায় চাকরি পাবেন। কিন্তু গত বহু বছর ধরে ইউপি বিহারের ক্রিমিনালরা এই পশ্চিমবঙ্গে তাদের দেশওয়ালি ভাইদের নেটওয়ার্ক ব্যবহার করে একাধিক এসডিও অফিসে কিছু বাঙালি জাতিশত্রু মির্জাপুর বিভীষণকেও ব্যবহার করে জাল কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট বার করছে, এবং একটা দুটো নয়, হাজারে হাজারে হাজারে। এর ফলে শুধু গত 2 বছরে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় আধা সেনায় পশ্চিমবঙ্গ কোটার ন্যায্য 5,500 চাকরি, সেগুলো এই মেধাবী বলবান সাহসী শক্তিশালী বাঙালি ছেলেমেয়েদের থেকে বেদখল করে, তাদের অন্যায়ভাবে বেদখল করে ইউপি বিহারের ক্রিমিনালদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। ভেবে দেখুন, ক্রিমিনালদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে বিএসএফের চাকরি, এরা নাকি করবে সীমান্ত সুরক্ষা। বিএসএফের ইউপি বিহারের ক্রিমিনালদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর চাকরি, এরা নাকি আটকাবে লাখ পাচার। ইউপি বিহারের ক্রিমিনালদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে সিআরপিএফের চাকরি, এরা নাকি নিশ্চিত করবে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা। আজকে আমরা রাষ্ট্রপ্রেমী বাঙালিরা, যে বাঙালি জাতির রক্তে ভারত স্বাধীন হয়েছে, তারা আমরা এই পশ্চিমবঙ্গ তথা ভারতের সীমান্ত সুরক্ষার স্বার্থে, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে এবং বাঙালি ছেলে মেয়েদের ন্যায্য অধিকারের দাবিতে